বাংলাদেশ সহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল, পররাষ্ট্রমন্ত্রী সীমা অতিক্রম করেছেন মন্তব্য বিচারকের। হোয়াইট হাউসে বলরুম নির্মাণে আইনি বাধায় প্রশাসন, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত উল্লেখ করে সুপ্রিম কোর্টে আবেদন ট্রাম্পের। জাতিসংঘকে $৭২.৫ লাখ পরিশোধের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের, সংস্কার অব্যাহত থাকার শর্তে ছাড় হবে অর্থ। মার্কিন বাহিনীতে গত বছর যৌন সংস্পর্শের শিকার ২০,০০০ সদস্য, জানিয়েছে পেন্টাগন। উদ্বেগের বিষয়, মন্তব্য বিশ্লেষকদের। এবং হারিকেনের ক্ষতি না সারতে হাওয়াইয়ের বিগ আইল্যান্ডে দুর্যোগের আশঙ্কা, বন্যা ভূমিধসের কারণ হতে পারে নতুন ঝড় মোকে। উত্তর আমেরিকার রাজনীতি, অর্থনীতি, অভিবাসন ও আন্তর্জাতিক সম্পর্কের সর্বশেষ খবর নিয়ে আরটিভির বিশেষ পরিবেশনা আমেরিকান রাউন্ড আপ। আপনাদের সঙ্গে আছি আমি ইরামণি মণ্ডল। বাংলাদেশ সহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসী ভিসা দেয়া স্থগিত রাখার সিদ্ধান্ত বাতিল করল যুক্তরাষ্ট্রের একটি আদালত। এছাড়া এই নীতি পররাষ্ট্রমন্ত্রীর আইনগত ক্ষমতার সীমা অতিক্রম করেছে বলেও মন্তব্য করেছেন ম্যানহাটনের মার্কিন জেলা আদালতের বিচারক জেনেট ভার্গাস। গত জানুয়ারিতে কার্যকর হওয়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই স্থগিতাদেশের আওতায় লাতিন আমেরিকার ব্রাজিল, কলম্বিয়া ও উরুগুয়ের মতো দেশও রয়েছে। এছাড়া রয়েছে দক্ষিণ এশিয়ার বাংলাদেশ ও পাকিস্তান, বলকান অঞ্চলের বসনিয়া ও আলবেনিয়ার মতো দেশও, এমনকি আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও ক্যারিবীয় অঞ্চলের কয়েকটি দেশও রয়েছে এই তালিকায়। হোয়াইট হাউসের ইস্ট উইং ভেঙে বলরুম নির্মাণে আইনি বাধার মুখে পড়েছে ট্রাম্প প্রশাসন। ডিসি সার্কিট আদালতের বিচারক বলেন, প্রেসিডেন্ট হোয়াইট হাউসের সাময়িক বাসিন্দা মাত্র, মালিক নন, তাই তিনি কংগ্রেসের অনুমতি ছাড়া বড় পরিবর্তন আনতে পারেন না। রায়ে ভূমির ওপরের নির্মাণ কাজ আপাতত বন্ধ রাখতে বলা হলেও নিরাপত্তার কারণে ভূগর্ভস্থ নির্মাণ কাজ চালানোর অনুমতি দেওয়া হয়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই রায়কে ভয়াবহ এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে আখ্যা দিয়ে সুপ্রিম কোর্টে বাতিলের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, নিরাপত্তার প্রয়োজনেই বলরুম নির্মাণ জরুরি। ইতিমধ্যে প্রকল্পের ৬৫% কাজ শেষ হয়েছে বলে জানিয়েছে বিচার বিভাগ। জাতিসংঘকে $৭২.৫ লাখ পরিশোধের পরিকল্পনার কথা মার্কিন কংগ্রেসকে জানিয়েছে ট্রাম্প প্রশাসন। শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। তবে সংস্কার অব্যাহত থাকার শর্তে এই অর্থ ছাড় হবে বলে জানিয়েছেন এক মার্কিন কর্মকর্তা। জাতিসংঘের কাছে যুক্তরাষ্ট্রের বকেয়া মোট $৪০০ কোটি। জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস এবছর সতর্ক করে বলেছিলেন, সদস্য দেশগুলোর বকেয়া পরিশোধ না হলে সংস্থাটি আর্থিক পতনের মুখে পড়তে পারে। জাতিসংঘ সনদের ১৯ অনুচ্ছেদ অনুযায়ী কোনো সদস্য রাষ্ট্রের বকেয়া ২ বছরের চাঁদার বেশি হলে সাধারণ পরিষদে তার ভোটাধিকার স্থগিত হতে পারে। গেল বছর মার্কিন সামরিক বাহিনীতে প্রায় ২০,০০০ সদস্য যৌন সংস্পর্শের শিকার হয়েছেন বলে জানিয়েছে পেন্টাগন। মার্কিন প্রতিরক্ষা বিভাগের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। পেন্টাগনের দ্বিবার্ষিক গোপনীয় জরিপের ভিত্তিতে এই সংখ্যা অনুমান করা হয়েছে বলে জানিয়েছে বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম। প্রতিবেদন অনুযায়ী ২০২৩ সালে এমন অভিজ্ঞতার শিকার সামরিক সদস্যের সংখ্যা ছিল ২৯,০০০-এর বেশি। সেই হিসেবে ২ বছরের ব্যবধানে এই সংখ্যা প্রায় ৮,৫০০ কমেছে। সামরিক বাহিনীতে যৌন নিপীড়নের ঘটনা উদ্বেগের বিষয় বলে মন্তব্য করেছেন বিশ্লেষকরা। এতে সামরিক বাহিনীর সদস্যদের মধ্যে আস্থা, শৃঙ্খলা এবং সামরিক প্রস্তুতি ক্ষতিগ্রস্ত হতে পারে বলে মনে করে পেন্টাগন। হাওয়াইয়ের বিগ আইল্যান্ডে নতুন এক ঝড়ের কারণে বন্যা ও ভূমিধসের আশঙ্কা দেখা দিয়েছে। দ্বীপটি এখনও গত সপ্তাহের হ্যারিকেন লালার ক্ষতি কাটিয়ে উঠতে পারেনি। শুক্রবার এই ঝড়টি ঘন্টায় ৪৫ মাইল গতির ট্রপিক্যাল স্টর্ম মোকেতে রূপ নেয়। শনিবার রাত থেকে বৃষ্টি শুরু হয়ে রোববার ও সোমবার দ্বীপটিতে তীব্র আকার নেবে। বিগ আইল্যান্ডে সর্বোচ্চ ১৫ ইঞ্চি পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে, যা প্রাণঘাতী বন্যা ও ভূমিধসের কারণ হতে পারে। গত রোববার হ্যারিকেন লালায় ১০০টির বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং এখনও হাজার হাজার মানুষ বিদ্যুৎবিহীন রয়েছেন। যুক্তরাষ্ট্রের আইন স্কুলগুলোর স্বীকৃতিদাতা হিসেবে আমেরিকান বার অ্যাসোসিয়েশন বা এবি এর দীর্ঘদিনের মর্যাদা বাতিলের উদ্যোগ নিয়েছে দেশটির শিক্ষা বিভাগ। ১৯৫২ সাল থেকে এই দায়িত্ব পালন করে আসছে সংগঠনটি। শিক্ষা বিভাগের প্রতিবেদনে বলা হয়েছে, এবি এর আইন শিক্ষা কাউন্সিলের নিয়ম অনুযায়ী স্বতন্ত্র নয় এবং বৈচিত্র্য নীতির মানদণ্ড সংশোধনেও ধীর গতি দেখিয়েছে। এই মর্যাদা বাতিল হলে কিছু আইন স্কুলের ফেডারেল ঋণ প্রাপ্তি ব্যাহত হতে পারে এবং শিক্ষার্থীদের বার পরীক্ষায় বসাও কঠিন হয়ে যেতে পারে। সেপ্টেম্বরে এ বিষয়ে সুপারিশ পর্যালোচনা করার কথা দিয়েছে দ্বিদলীয় কমিটি।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় পর্যটকবাহী একটি চলন্ত বাসে আগুন লাগার ঘটনায় এক যাত্রী নিহত হয়েছেন। লস অ্যাঞ্জেলেসের দক্ষিণ পূর্বে হ্যাসিয়েন্ডা হাইটস এলাকায় স্টেট রুট 60 নামের মহাসড়কে এ ঘটনা ঘটে। পুলিশ জানায় বাসটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে চালক মহাসড়কের পাশে বাসটি থামান। এরপর বাসের পেছন থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। চালক ও অন্যান্য যাত্রীরা বেরিয়ে আসতে সক্ষম হলেও আগুন নেভানোর পর ভেতরে এক যাত্রীর মরদেহ পাওয়া যায়। নিহতের পরিচয় এখনো জানা যায়নি। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত করছে কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের ইস্ট নিউ ইয়র্ক এলাকায় গাড়ি চালানো নিয়ে বিরোধের জেরে গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার রাত 10টার কিছু আগে ইস্ট নিউ ইয়র্কের ক্রিসেন্ট স্ট্রিটে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ এক ব্যক্তিকে উদ্ধার করে। গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের বুকে ও শরীরের বিভিন্ন অংশে গুলির আঘাত ছিল, তবে তার পরিচয় প্রকাশ করেনি পুলিশ। ঘটনাস্থল থেকে বেশ কিছু আলামত সংগ্রহ করেছে এনওয়াইপিডির ক্রাইম সিন ইউনিট। এ ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি। ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। আগামী 2 বছরের জন্য কলোরাডো নদীর পানি ব্যবহারে ব্যাপক কাটছাঁটের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের ফেডারেল কর্তৃপক্ষ। ব্যুরো অফ রিক্লামেশনের পরিকল্পনা অনুযায়ী ক্যালিফোর্নিয়া, নেভাদা ও অ্যারিজোনা মিলিতভাবে বার্ষিক 12,50,000 একর ফুট পানি ব্যবহার কমাবে। সবচেয়ে বেশি কাটছাঁটের মুখে পড়বে অ্যারিজোনা, তবে উজানের রাজ্যগুলো আপাতত এর বাইরে থাকছে। দীর্ঘ 26 বছর ধরে খরার মধ্যে রয়েছে এই অঞ্চল। কলোরাডো নদী প্রায় 3.5 থেকে 4 কোটি মানুষের পানির উৎসের যোগান দিয়ে থাকে। অতিরিক্ত ব্যবহার ও জলবায়ু পরিবর্তনের কারণে 2 বৃহত্তম জলাধার লেক মিড ও লেক পাওয়েলের পানির স্তর রেকর্ড পরিমাণে নেমেছে। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে ফ্রিডম 250 গ্র্যান্ড প্রি রেসিং প্রতিযোগিতা। ন্যাশনাল মলের চারপাশে তৈরি 1.7 মাইল দীর্ঘ ট্র্যাকে ঘন্টায় প্রায় 180 মাইল বেগে ছুটবে ইন্ডিকার। যুক্তরাষ্ট্রের স্বাধীনতার 250 বছর উদযাপন উপলক্ষে এই আয়োজন করা হয়েছে। সাধারণত ঘন্টায় 25 মাইল গতিসীমায় অভ্যস্ত এই শহরে এমন উচ্চগতির প্রতিযোগিতা একেবারেই নতুন অভিজ্ঞতা। কর্তৃপক্ষের ধারণা, প্রতিদিন প্রায় 1,40,000 দর্শক এই আয়োজন দেখতে আসবেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেকেই এরই মধ্যে আয়োজন দেখতে এসেছেন। স্থানীয় সময় শনিবার থেকেই আয়োজন শুরু হলেও 250 মাইলের রেসটি হবে রোববার। এ পর্যন্তই আমেরিকান রাউন্ড আপ। উত্তর আমেরিকার গুরুত্বপূর্ণ সব আপডেট পেতে আরটিভির সাথেই থাকুন। মতামত জানান আরটিভির সামাজিক যোগাযোগ মাধ্যমে। সবাই ভালো থাকুন।